একটা অনুপরিমাণ ভালো কাজ যদি বান্দা দুনিয়ার জমিনে করে, এর সওয়াব, এর প্রতিদান আমি রব তাকে কিয়ামতের ময়দানে দান করব। অনুরূপভাবে একটা অনুপরিমাণ গুনাহের কাজ যদি আমার বান্দা দুনিয়ার জমিনে করে, এর শাস্তিও আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দান করব। এই যে খয়রইয়ারা উত্তম প্রতিদান, শাররইয়ারা নিকৃষ্ট পানের প্রতিদান, অনু শব্দটা তাফসীরকারকরা বলেছেন অনুপরিমাণ। অনু বলতে কোন অনু? মাইক্রোসফট যন্ত্র দিয়ে এখন কিন্তু অনু যাচাই করা যায়। আপনারা জানবেন হয়তো, একটা বালুকণাকে জুম করে তাকে এত বড় বিশাল দেখানো যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখন আধুনিক তথ্য প্রযুক্তি এতটাই উন্নত। একটা পিঁপড়া আছে না, পিঁপড়া, এই পিঁপড়াটাকে আপনার কাছে পাহাড় সমতুল্য বানিয়ে দেবে তারা, এতটা যন্ত্র বিজ্ঞানের কাছে এখন আছে। সেরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অনু মানে কোন অনু? সরিষার দানা তো আপনার চিনি নাকি? সরিষার দানা আমরা সবাই চিনি। তাফসীরকারকরা বলেন একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যে পরিমাণ অংশ বের হয়, এটা একটা অনুপরিমাণ। এতটুক পরিমাণ ভালো কাজ কোনো বান্দা যদি তার অন্তরের মধ্যে লালন করে ফেলে, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। কথাটা কার? আল্লাহ পাক বলেছেন। তো আমরা কোন সময় কোন নিয়তে কোন কাজ করি দুনিয়ার মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু মনের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষরা কান খুলে শুনে রাখো, দুনিয়াতে তোমরা যে সম্পর্কে জড়িত আছো, যে মায়া, যে ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে সমস্ত সম্পর্কগুলো আমি রব্বুল আলামিন কাট করে দেব, ক্যান্সেল করে দেব। আজ মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই? সন্তানের প্রতি মায়েরও ভালোবাসা আছে, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, বাবা সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এরকম করে দুনিয়াতে হাজারো সম্পর্ক আছে না নাই?